মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বাংলাদেশিদের আকাঙ্ক্ষা বহুদিনের। মালয়েশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম অর্থনৈতিক কেন্দ্র, তার দ্রুত শিল্পায়ন ও বিকাশের জন্য দীর্ঘদিন থেকেই বিদেশি শ্রমিকদের ওপর নির্ভর করে আসছে। 2025 সালের 19 আগস্ট মালয়েশিয়া সরকার যে নতুন কলিং ভিসা ফ্রেমওয়ার্ক চালুর ঘোষণা দিয়েছে, তা এই উত্তেজনা ও সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে। প্রায় 24,67,556 জন বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা, এটা নিঃসন্দেহে বৈদেশিক শ্রমবাজারে বড় পরিবর্তনের প্রতীক। চলুন বিশদভাবে জানি এই ফ্রেমওয়ার্ক, বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, সুযোগ, চ্যালেঞ্জ এবং কলিং ভিসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ দিকগুলো। প্রথমত, মালয়েশিয়ার নতুন কলিং ভিসা ফ্রেমওয়ার্ক মূলত শ্রমবাজারের নিয়ন্ত্রণ ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তৈরি। দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় শ্রমিক নিয়োগের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত মধ্যস্থতাকারী, অস্পষ্ট প্রক্রিয়া এবং নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড দেখা গেছে। এতে শ্রমিকদের অর্থ, সময় এবং নিরাপত্তা সব কিছুর ঝুঁকি থাকত। নতুন ফ্রেমওয়ার্কে সরাসরি আবেদন নিষিদ্ধ করা হয়েছে, এখন নির্দিষ্ট খাতভিত্তিক সংস্থাগুলোই নিয়োগের জন্য আবেদন করতে পারবে। মালয়েশিয়ার কৃষি, প্ল্যান্টেশন, খনি, সেবা, নির্মাণ এবং উৎপাদন খাতে শ্রমিকদের চাহিদা অনুযায়ী এই নিয়োগ হবে। কৃষি খাতের কথা বললে রাবার, পাম অয়েল, ফল চাষ, সবজি উৎপাদন, মাছ চাষ এবং পশুপালন, এগুলোতে মানসিক ও শারীরিক শ্রমের প্রয়োজন। বাংলাদেশিদের কৃষিতে দক্ষতা, পরিশ্রম এবং দ্রুত শেখার ক্ষমতা আছে। প্ল্যান্টেশন ও খনক খাতে, মাটির কাজে, খনিতে এবং নানা ধরনের ফ্যাক্টরিতে বাংলাদেশি শ্রমিকরা পূর্বেও দক্ষতার স্বাক্ষর রেখেছে। নির্মাণ খাতে, সড়ক, সেতু, বিল্ডিং, সরকারি প্রকল্পে বাংলাদেশিদের কর্মক্ষমতা ও গতিশীলতা মালয়েশীয় নিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য। সেবা খাতে, হোটেল, রেস্টুরেন্ট, ওয়্যারহাউজ, ক্লিনিং, কেয়ারগিভার, বাংলাদেশিদের আন্তরিকতা, দক্ষতা ও নমনীয়তা মালয়েশীয়দের পছন্দের কারণ। নতুন ফ্রেমওয়ার্কের সবচেয়ে বড় সুবিধা, নিয়ন্ত্রিত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। আগের মতো কোনো অনিয়ন্ত্রিত এজেন্ট বা মধ্যস্থতাকারী নেই, যারা অনেক সময় কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে প্রতারণা করত। এখন নির্দিষ্ট খাতের অনুমোদিত সংস্থাগুলো আবেদন পরিচালনা করবে, ফলে নিয়োগের প্রতিটি ধাপ সরকারি পর্যায়ে স্বচ্ছভাবে সম্পন্ন হবে। এতে কর্মীর অর্থ, সময় ও নিরাপত্তা নিশ্চিত হবে। যারা বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করতে চান, তাদের জন্য এই নতুন নিয়ম অত্যন্ত সহায়ক। বাংলাদেশের শ্রমিকদের জন্য সুখবরের দ্বিতীয় দিক, নতুন নিয়োগ পরিকল্পনায় দক্ষ ও অদক্ষ শ্রমিকের জন্য নির্দিষ্ট সুযোগ তৈরি হবে। বাংলাদেশি শ্রমিকরা কৃষি, নির্মাণ, সেবা ও উৎপাদন খাতে নানা ধরনের দক্ষতা ও শ্রম দিয়ে মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরেই সুনাম অর্জন করেছে। তারা শারীরিক পরিশ্রম, দ্রুত শেখার ক্ষমতা ও সহনশীলতায় মালয়েশীয় শ্রমবাজারের চাহিদা পূরণে উপযুক্ত। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ এখনও নির্দিষ্ট কোটা বা সংখ্যা উল্লেখ না করলেও, দুই দেশের কূটনৈতিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে ভবিষ্যতে বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় অংশ নির্ধারণ হওয়ার সম্ভাবনা প্রবল। এখানে কূটনৈতিক ও সরকারি স্তরের লবিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট শ্রম সংস্থাসমূহ মালয়েশিয়া সরকারের সঙ্গে দ্রুত যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কাগজপত্র, দক্ষতা যাচাইকরণ ইত্যাদি কার্যক্রম চালাতে পারে। এতে বাংলাদেশি শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং নিয়োগের সুযোগ আরও বাড়বে। মালয়েশিয়ার নতুন শ্রম নীতি ও নিয়োগ পদ্ধতিতে সরকার ও শ্রম সংস্থার সক্রিয় ভূমিকা ভবিষ্যতে বাংলাদেশের শ্রমবাজার প্রসারিত করতে পারে। পরিসংখ্যানগতভাবে মালয়েশিয়া সরকার এত বড় সংখ্যক 24,67,000-এর বেশি বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে। যদিও বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ হয়নি, মালয়েশিয়ার শ্রমবাজারের বর্তমান চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, দীর্ঘদিন ধরে বাংলাদেশ অন্যতম শ্রম রপ্তানিকারক দেশ। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় 20 লাখ বিদেশি শ্রমিক কর্মরত রয়েছে। তাদের সংখ্যা বাদ দিলে নতুন করে সোর্স কান্ট্রি থেকে প্রায় 4.5 লাখ শ্রমিক নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এই সংখ্যা এবং নিয়োগের প্রক্রিয়ায় বাংলাদেশি শ্রমিকদের একটি উল্লেখযোগ্য অংশ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যদি কূটনৈতিক প্রচেষ্টা যথাযথভাবে পরিচালিত হয়। এবার কলিং ভিসা এর কার্যপ্রণালী ও বাস্তব চিত্র বিশ্লেষণ করি। কলিং ভিসা মূলত একটি প্রাথমিক ভিসা, যা মালয়েশিয়ায় নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
বিশেষ করে ঘরোয়া সহায়ক বা মেইড, ডোমেস্টিক হেল্পার এবং অন্যান্য শ্রমিকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিসা প্রক্রিয়ায় প্রথমে ভিডিআর, ভিসা উইথ রেফারেন্স, মালয়েশীয় ভাষায় ভিসা ডেঙ্গান রুজুকান, অনুমোদন নিতে হয়। এটি মালয়েশিয়ার দূতাবাসে শ্রমিকের নিরাপত্তা যাচাই, মেডিকেল পরীক্ষা এবং প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়। ভিডিআর অনুমোদনের পরে শ্রমিককে সিঙ্গল এন্ট্রি ভিসা, সেভ, দেওয়া হয়, যা 3 মাসের মধ্যে মালয়েশিয়ায় প্রবেশের জন্য ব্যবহার করতে হয়। মালয়েশিয়ায় পৌঁছানোর পর আবার FOMEMA মেডিকেল পরীক্ষা দেওয়া লাগে, যা সফল হলে 1 বছরের জন্য মাল্টিপল এন্ট্রি ওয়ার্ক ভিসা, PL/KS, ইস্যু হয়। এই কলিং ভিসা ব্যবস্থাপনা, ভিডিআর ডান দিকে পয়েন্ট করা তীর, সেভ ডান দিকে পয়েন্ট করা তীর, PL/KS, বর্তমানে মূলত মেইড বা ডোমেস্টিক হেল্পার নিয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যদি বাংলাদেশিদের এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তারাও নিয়ন্ত্রিত প্রক্রিয়ার মাধ্যমে বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করতে পারবে। নতুন কলিং ভিসা ফ্রেমওয়ার্ক ভবিষ্যতে এই প্রক্রিয়া আরও সুশৃঙ্খল ও নিরাপদ করবে, কারণ আবেদন, অনুমোদন এবং নিয়োগের প্রতিটি ধাপে সরকারি তত্ত্বাবধান থাকবে। এতে অনিয়ন্ত্রিত এজেন্টদের প্রতারণা, অতিরিক্ত অর্থ গ্রহণ এবং সময়ের অপচয় কমবে। তবে কলিং ভিসা সংক্রান্ত কিছু বিভ্রান্তি রয়েছে। কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার জানিয়েছেন, 24 লাখের বেশি কলিং ভিসার খবরটি পুরোপুরি সঠিক নয়। মালয়েশিয়ায় প্রায় 20 লাখের মতো বিদেশি শ্রমিক বর্তমানে কর্মরত এবং নতুন নিয়োগের সুযোগ 4.5 লাখের মতো। তাই বাংলাদেশিদের জন্য সুযোগ থাকা সত্ত্বেও বাস্তবিক সংখ্যা ও চূড়ান্ত কোটা নির্ভর করছে মালয়েশিয়া সরকারের সিদ্ধান্ত, শ্রমবাজারের চাহিদা এবং 2 দেশের আলোচনার ওপর। এজন্য বাংলাদেশের সরকারি পর্যায়ে কূটনৈতিক প্রচেষ্টা, দ্রুত যোগাযোগ এবং শ্রমিকদের দক্ষতা যাচাই সবকিছুই গুরুত্বপূর্ণ। এখন বাংলাদেশি শ্রমিকরা কলিং ভিসা পেতে চাইলে তাদের ভিডিআর, সেভ এবং PL/KS প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এই প্রক্রিয়া নিয়ন্ত্রিত, তবে সময়সাপেক্ষ এবং দূতাবাসের বিভাগীয় অনুমোদনের ওপর নির্ভরশীল। মেডিকেল পরীক্ষা, নিরাপত্তা যাচাই এবং শ্রমিকের দক্ষতা যাচাই সব কিছুই সরকারি পর্যায়ে সম্পন্ন হবে। নতুন কলিং ভিসা ফ্রেমওয়ার্কে এসব ধাপ আরও স্বচ্ছ, সহজ এবং নিরাপদ হবে। এতে বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়া যেতে বৈধ, নির্ভরযোগ্য এবং নিরাপদ পথ তৈরি হবে। বাংলাদেশি শ্রমিকদের জন্য এই নতুন ফ্রেমওয়ার্কে বড় সুখবর, শ্রমিকদের অপ্রয়োজনীয় অর্থ ও সময়ের অপচয় কমবে। নিয়ন্ত্রিত সংস্থার মাধ্যমে আবেদন করলে প্রতারিত হওয়ার ঝুঁকি থাকবে না। দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হলে মালয়েশিয়ায় কাজের সুযোগ, উন্নত জীবন এবং বৈদেশিক আয় সবকিছুই নিশ্চিত হবে। মালয়েশিয়ার কৃষি, নির্মাণ, সেবা ও উৎপাদন খাতে বাংলাদেশিদের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। এই খাতগুলোতে নতুন নিয়োগের সুযোগে বাংলাদেশিরা আরও ভালোভাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। তবে সুযোগের সদ্ব্যবহার করতে হলে বাংলাদেশ সরকার ও শ্রম সংস্থাকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। মালয়েশিয়া সরকারের সঙ্গে নিয়মিত আলোচনা, তথ্য আদান-প্রদান এবং দক্ষতা যাচাইকরণ কার্যক্রম বাড়াতে হবে। শ্রমিকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, ভাষা শিক্ষা এবং মানসিক প্রস্তুতি নিতে হবে, যাতে তারা মালয়েশিয়ায় গিয়ে দ্রুত পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে। দক্ষ শ্রমিক, আধুনিক প্রশিক্ষণ এবং কূটনৈতিক প্রচেষ্টা, এই 3টি বিষয়ের সমন্বয়ই বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় সফল কর্মজীবন নিশ্চিত করবে। কলিং ভিসা ফ্রেমওয়ার্কের বাস্তবিক দিক, নিয়ন্ত্রিত সংস্থার মাধ্যমে আবেদন, মেডিকেল ও নিরাপত্তা যাচাই, সরকারি পর্যায়ে অনুমোদন, এর ফলে অনৈতিক এজেন্ট, অতিরিক্ত খরচ এবং প্রতারণা থেকে রক্ষা পাওয়া যাবে। শ্রমিকদের প্রয়োজনীয় তথ্য, কাগজপত্র এবং দক্ষতা যাচাইয়ের মাধ্যমে নিয়োগ হবে, ফলে মালয়েশিয়ায় গিয়ে কাজ পাওয়া, নতুন পরিবেশে মানিয়ে নেয়া এবং বৈধভাবে আয় করা সবকিছুই সহজ হবে। বাংলাদেশের জন্য মালয়েশিয়ার এই নতুন কলিং ভিসা ফ্রেমওয়ার্ক নিঃসন্দেহে বড় সুযোগ। তবে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করতে হলে সরকারি পর্যায়ে সক্রিয়তা, শ্রমিকদের সচেতনতা, প্রশিক্ষণ এবং দক্ষতা বাড়াতে হবে। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে হলে সরকারি পর্যায়ে নিয়মিত আলোচনা, তথ্য আদান-প্রদান এবং দক্ষ শ্রমিকের তালিকা প্রস্তুত করতে হবে। এতে বাংলাদেশি শ্রমিকরা মালয়েশিয়ায় কাজের সুযোগ পাবে, বৈদেশিক আয় বাড়াবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পরিশেষে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা ফ্রেমওয়ার্ক বাংলাদেশিদের জন্য সত্যিই সুখবর হতে পারে, যদি বাংলাদেশি শ্রমিকরা নির্দিষ্ট প্রথায় বৈধভাবে এবং নিয়মিতভাবে কাজের সুযোগ পায়। কলিং ভিসা কার্যপ্রণালী ভিডিআর ডান দিকে পয়েন্ট করা তীর সেভ ডান দিকে পয়েন্ট করা তীর পিএল কেএস নিয়ন্ত্রিত, স্বচ্ছ এবং নিরাপদ। বাংলাদেশের শ্রমিকরা যদি এই ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয় তাহলে তারা বৈধভাবে মালয়েশিয়ায় যেতে পারবে। এই ক্ষেত্রে কূটনৈতিক প্রচেষ্টা, শ্রম নীতি এবং সরকারি পর্যায়ের দ্রুত যোগাযোগ অপরিহার্য। মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশের অংশগ্রহণ বাড়লে দেশের বৈদেশিক আয়, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন সব কিছুরই নতুন দিগন্ত উন্মোচিত হবে। তাই এই নতুন কলিং ভিসা ফ্রেমওয়ার্ক নিয়ে বাংলাদেশিদের আশাবাদী হওয়া উচিত, কিন্তু বাস্তবধর্মী প্রস্তুতি, সচেতনতা এবং সরকারি পর্যায়ের সক্রিয় অংশগ্রহণ এই তিনটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। মালয়েশিয়া সরকার ও বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টা, দক্ষ শ্রমিকের তালিকা এবং নিয়ন্ত্রিত নিয়োগ পদ্ধতির মাধ্যমে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার সম্ভব। বাংলাদেশি শ্রমিকদের জন্য এটি হতে পারে একটি নতুন সম্ভাবনার দরজা, যা দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক মর্যাদা সব কিছুরই উন্নয়ন ঘটাবে।